হ্যালো এভরিওয়ান, আজ বেরিয়ে পড়েছি। মেয়ের অনুষ্ঠান আছে বিকেল বেলায়, আর এখন যাচ্ছি বান্ধবীর বাড়ি, যেহেতু ওর বাড়ির পাশেই নাচের অনুষ্ঠান। তাই জন্য সকাল থেকেই ডেকেছিল আর চলেও এসেছি। এসে দুপুরবেলায় তো খেতে বসে পড়েছি। শুধু বাচ্চারা না, সবাই মিলেই বসে পড়েছি, যেহেতু নাচ আছে তাড়াতাড়ি রেডি করতে হবে সবাইকে, তার জন্যই। চলো আজকে দুপুরের মেনুতে কি কি আছে। আছে পটল ভাজা, ঢেঁড়সের তরকারি আর মাংসের ঝোল, শেষে ছিল চাটনি। ও আরও কিছু করতে চেয়েছিল কিন্তু আমি করতে দিইনি। তারপরে মেয়েকে রেডি করে দিই আর নিজেও রেডি হয়ে যাই। এই অনুষ্ঠানটা ছিল নাচের স্কুলের বসন্ত উৎসবের আগে কোনো হয়নি অনুষ্ঠান, কেননা সবার সময় ছিল না, তার জন্যই একটু দেরি হয়ে গেল করতে। যাই হোক, মেয়েদের প্রথম নাচ আর ওদের এই ড্রেসটা নতুন কাটানো হয়েছে, কেমন লাগছে জানিও। আর জুয়েলারিগুলো তো আমার বানানো, সেইটাও কেমন লাগছে জানিও। চলো এবার বসে বসে সবাই নাচ দেখতে থাকি। দেন তারপর আরও অনেকেই নেচেছে, সেগুলো আর ভিডিও করিনি। তারপর আমার মেয়েদের আরও একটা নাচ ছিল, তো সেটাও ওরা নেচে নেয়। দেন তারপর আমাদের নাচ ছিল, মানে গার্জিয়ানদের নাচ। একটা বছর পর নাচলাম, খুব আনন্দ পেয়েছি, মানে খুব একটা ভালো লেগেছে। আগের বছর মেয়ের বসন্ত উৎসবে নেচেছিলাম, আবার এই বছর। যাই হোক, একটা নাচের পরে তো আরও একটা নাচ, এটা ছিল স্যারের সঙ্গে। দেন আরও একটা নাচ। আমার নাচ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আর এইটা কী গানে আমি নাচ করছি সেটা প্লিজ তোমরা যদি গেস করতে পারো। তারপর তো শেষে প্রচুর নাচ আর প্রচুর রং মেখেছিলাম ওই দিন। চলো আজকের জন্য এইটুকুই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।